প্রায় ২০টা বছর ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডার বিশেষ করে ৪ বা ৫ নাম্বার জায়গাটা ছিল মুশফিকুর রহিমের দখলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশি অবসর নিলে মহা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা এখন ফাঁকাই বলা যায়। সেই ফাঁকা জায়গা পূর্ণ করতে পারেন নুরুল হাসান সোহান। ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার স্বরূপ শ্রীলঙ্কা সিরিজেই সোহানকে সুযোগ দিতে চলেছেন নির্বাচকরা। সোহানের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। ওয়ানডে গড় প্রায় ৮৩, সবশেষ ডিপিএলেই ১১ ইনিংসে করেছেন ৫২২। আর এ দলের হয়েও নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে টেস্ট ২ ফরম্যাটেই সেঞ্চুরি মেরেছেন। পাশাপাশি মুশির মতোই উইকেট কিপার, ঘরোয়া ক্রিকেটেও খেলেন ৪ বা ৫ নাম্বারেই। একদম মুশফিকের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। যদি ন্যাশনাল টিমের সুযোগটা আসে, আপনি ওই ৪ বা ৫-এ খেলতে চাইবেন কিনা, যে জায়গাটায় মুশফিকুর রহিম এতদিন খেলতেন, যে জায়গাটা এখন ফাঁকাও আছে? প্রিমিয়ার লিগের কথা বলি, ওডিআইতে আমি ৪-৫-এ গেলে যখন যাই অনেক সময় থাকে এবং ইনিংসটা বড় করার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে হয়তো জিনিসটা ইনিংস গুছানোর অনেক একটা পরিকল্পনা থাকে, ওই প্ল্যানে থাকি। অন্য জায়গায় কোথাও খেললে হয়তো অবভিয়াসলি প্ল্যান চেঞ্জ হলে ওই প্ল্যানের সাথে কোপ আপ করার চেষ্টা করব। মিডল অর্ডারে ব্যাট করলে নিয়মিত সিঙ্গেলস ডাবলস খেলতে হয়। মুশফিক এই কাজে পাকা ছিলেন। ঘরোয়া ক্রিকেটে স্ট্রাইক রোটেশন নিয়ে সোহানেরও সুখ্যাতি আছে। অ্যাকচুয়ালি ঘরোয়া লিগে হয়তো আমার 150+ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছি। এই ৪-৫-ই ব্যাটিং করা হয়েছে। হয়তো আর্লি এজে যখন ব্যাটিং করেছি হয়তো ৬-৭-এ কিছু ম্যাচ করেছি, বাট ম্যাক্সিমাম সময়টা ওইখান থেকে ব্যাটিংটা করা হয়। যার কারণে আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগের যে ১৫০টা ম্যাচ খেলেছি এটার একটা এক্সপিরিয়েন্স সবসময় ম্যাটার করে। ইভেনচুয়ালি এই টিমে যখন এবার খেললাম ওই সুযোগটা, অপরচুনিটিটা পেয়েছি, যেটা আমার জন্য অনেক ভালো অপরচুনিটি ছিল আমার কাছে মনে হয়। মুশফিকের যোগ্য বিকল্প হিসেবে সোহানকে ভাবা হলেও তার অবশ্য ব্যক্তিগত কোনো পছন্দের জায়গা নাই। দলের প্রয়োজনে যেখানে খেলানো হবে সেখানেই খেলতে প্রস্তুত এই উইকেট কিপার ব্যাটার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।